আসসালামু আলাইকুম। আর ভলান্টিয়ার্স এর পক্ষ থেকে আপনাদের জানাই আবার অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আপনাদের জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে বিভিন্ন পদে নিয়োগ সার্কুলার হয়েছে। সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আপনাদের জন্য মূল ভিডিওতে চলে যাচ্ছি। আহ তো আহ, আপনারা দেখতে পারতেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি স্থানটা হয়েছে সাগরিকা রোড, চট্টগ্রাম 4219, জনপ্রশাসন শাখা 01। আপনারা এদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারবেন www.cevta.gov.bd। তো সার্কুলারটি হয়েছে 15 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে। বেশি দিন হয় নাই। তো যাই হোক, এর পরবর্তী হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং স্মারকলিপি বা স্মারক নম্বর এখানে দেওয়া আছে। তারিখ হচ্ছে 25/2/2026 খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রাম রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সমূহ অস্থায়ী ভিত্তিতে, নিয়োগটি সাধারণত অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃতি নাগরিকদের নিকট থেকে অনলাইনে ওয়েবসাইটে আবেদন করানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। অর্থাৎ আপনারা এটা ডাক যোগে বা এই যোগে এটা পাঠালে আপনাদের আবেদনটা গ্রহণযোগ্য হবে না। এটাকে অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, মানে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো যাই হোক, যেসব পদগুলো আছে সেই পদগুলো আমি আগে আপনাদের আহ, জানিয়ে দিচ্ছি। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সুবেদার। আর এই পদ সংখ্যা হচ্ছে একটি। আর আপনার স্কিল গ্রেড হচ্ছে 11। আর এরপরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক, অর্থাৎ কম্পিউটার সকল কার্যক্রম আপনাকে করতে হবে। এর গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বেতন স্কুল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পদ হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা আপনারা জেনে নেবেন। এরপর আপনারা অবশ্যই কম্পিউটার আপনাকে জানতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে আপনাকে 20টি শব্দ লিখতে হবে এবং ইংরেজিতে 20টি শব্দ পারেন, গতিসীমা থাকে সেইটা আপনাদের অবশ্যই থাকতে হবে। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা ইমেল পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার। গ্রেড হচ্ছে 16। বেতন স্কেল দেওয়া আছে, দেখে নেন। আর পদ সংখ্যা 3টি। আর বয়স তো এখানে লেখা আছে, সেই বয়স অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। আর শিক্ষাগত যোগ্যতা চাই এখানে বলা হয়েছে। এবং যেসব অভিজ্ঞতা আছে সেটা আপনাদের অবশ্যই থাকতে হবে। আর এখানে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স সহ আপনার লাইসেন্স অবশ্যই থাকতে হবে। আপনার গাড়ি চালানোর জন্য 3 বছরের যে বাস্তব অভিজ্ঞতা সেটাও আপনাকে থাকতে হবে। এর এরপর হচ্ছে 4 নম্বর যে আপনার পদটি রয়েছে সেটি হচ্ছে হাবিলদার। পদ সংখ্যা হচ্ছে 3টি। বয়স সর্বোচ্চ 40 বছর। আর এখানে যারা অ্যাপ্লাই করতে পারবে অবসরপ্রাপ্ত মানে সেনাবাহিনী, বিজিবি, আনসার এর হাবিলদার অথবা সমমানের পদধারী। এবং এই ক্ষেত্রে বয়স আপনাদের বলা হয়েছে 40 বছরের মধ্যে হতে হবে। তারপরে যে পদটি আছে সেটি হচ্ছে নার্স। এই গ্রেড হচ্ছে 16। পদ সংখ্যা হয়েছে 1টি। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে লাইনম্যান ইলেকট্রিশিয়ান। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। এবং অভিজ্ঞতা যে জিনিসটা আছে সেটা আপনারা দেখে নেবেন। অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে 3 বছরের। তারপর 7 নম্বর কোশ্চেন হচ্ছে পাম্প অপারেটর। গ্রেড হচ্ছে 18। পদ সংখ্যা এখানেও 1টি। এবং বয়সও দেওয়া আছে 18 থেকে 32 বছর।
শিক্ষাগত যোগ্যতা আছে এবং পাম্প অপারেটর হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে আরমারা। এটা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স 40 বছর। এটা যারা করতে পারবে সেটা তারা হচ্ছে অবশ্যই প্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার এর আরমারার বা অথবা সমমানের পদধারী যারা আছে তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বয়স অবশ্যই 40 বছরের মধ্যে থাকতে হবে, বেশি হলে চলবে হবে না। তারপরে হচ্ছে 9 নম্বর প্রজেক্টর অপারেটর। এখানে পদের সংখ্যা হচ্ছে 2টি, বয়স সেই 18 থেকে 32 বছর। আপনাদের আগে ছিল 30 বছর, বর্তমানে আপনাকে 32 বছর করা হয়েছে পরিসীমা। শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এই ক্ষেত্রে আপনার কিছু অভিজ্ঞতা বা সিএসএস অভিজ্ঞতা থেকে জানতে হবে। প্রজেক্টর অপারেটর অর্থাৎ প্রজেক্টর, পিএ সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা রয়েছে 5টি, বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছর। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 1 নম্বর গ্রেড বাবুর্চি। পদের সংখ্যা এখানে রয়েছে একটি এবং এর গ্রেড হচ্ছে 20তম। অর্থাৎ একদম সর্বনিম্ন যে গ্রেড গুলো আমাদের রয়েছে সেগুলো এখানে রয়েছে। বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছর। শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণী অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই হচ্ছে 11টি পদের যে পদের সংখ্যা বা কি কি পদ রয়েছে সেগুলো পড়ে শোনালাম। তো অর্থাৎ আপনাদের কিছু নিয়মগুলো আছে বা শর্তাবলী আছে সেগুলো আপনারা করবেন। আহ পরে দেখবে শুনবে, পরে শুনে এবার অ্যাপ্লিকেশনটা করবেন। আপনাকে 10/5/2026 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। এর বেশি হলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এরপর হচ্ছে যারা সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত রয়েছেন তারা ক্লাব অবশ্যই কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে আপনার ক্লাব আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় ক্লাব আপনাদের এটা সব দেখাতে হবে। তারপর হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, এটা আপনার অবশ্যই লাগবে এবং সরকারি থেকে আনতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটি থাকলে আপনার আবেদনটা অবশ্যই বাতিল হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে শারীরিক বা ব্যবহারিক লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ধরনের আপনাকে টিএ দিয়ে আপনার যাতায়াত ভাতা অর্থাৎ যাতায়াত ভাতা দেবে না। এছাড়া জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের জারিকৃত সর্বশেষ পরিবর্তন নীতিমালা আদেশ বিধিবিধান সকল প্রকার কোটা নীতি সহ সকল আহ নিয়মাবলী অনুসরণ করে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এরপর হচ্ছে যদি কখনো কোনো তথ্য ভুল বা দেন তাহলে আপনার বিরুদ্ধে আহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তারপর আরো যেগুলো আছে সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো যাই হোক আমি এরপর আর পড়াশোনা হবো না, কিন্তু এখানে আরেকটা কথা আপনাদের জানাই, সেটা হচ্ছে আবেদনকারী যে কোনো একটি পদে বিপরীতে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য হবে না। কি বলছে? একটি পদে বিপরীতে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য হবে না। তারপর বাকি যেগুলো আছে আমি স্কিপ করে চলে যাচ্ছি, আপনারা এটা দেখে নেবেন যেসব বিষয়গুলো আপনাদের লাগবে আপনার মৌখিক পরীক্ষার ক্ষেত্রে। সেগুলো আপনার, এছাড়া কিভাবে আবেদন করবেন, আবেদনের ফিস কত টাকা লাগবে এখানে দেওয়া আছে। তো জাস্ট একটু দেখে নেবেন। আবেদন আবেদনে হয়তো বেশি না, এখানে প্রথমে 2 3 4 5 এর জন্য 100 টাকা এবং বাকি যেগুলো 6 থেকে 11 পর্যন্ত 50 টাকা। ঠিক আছে, টেলিটকের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো যাই হোক, সর্বশেষ আহ, যে মন্তব্য দেখানো যায় আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হুম, শেষ। আমাদের আবেদনটা এই পর্যন্ত শেষ। যাই হোক, আপনাদের যারা যে পদের অ্যাপ্লাই করতে ইচ্ছুক আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেবেন আপনার কোন পদটি আপনার পছন্দের বা কোন পদে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা আগে দেখে শুনে বা আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে
যেটা চলবে কিনা, আপনার যেগুলোতে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেগুলো অভিজ্ঞতা আপনার আছে কিনা, ঠিক আছে। সেই সবগুলো বিবেচনা করে আপনারা অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাদের বলি সঠিক এবং নির্ভুলভাবে অ্যাপ্লাই করে করার চেষ্টা করবেন। তো যাই হোক, কোনো ধরনের কোনো সমস্যা যদি হয় অ্যাপ্লাই করতে, তো আমাদের অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও বক্সে আছে, সেখানে জানাবেন, আমরা আপনাদের বলে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আর কথা বাড়াবো না, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।